আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের উপর আরও একটি নতুন ভিডিও। আজকে ভিডিওতে আমরা ডিজাইন ট্যাব সম্বন্ধে আলোচনা করব। ইতিপূর্বে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা ফাইল, হোম এবং ইনসার্ট ট্যাব সম্বন্ধে আলোচনা করেছি। ইনসার্টের কিছু অংশ এখনও বাকি আছে। আমরা এই আজকের ক্লাসের পরের ক্লাসে ইনসার্ট ট্যাব সম্বন্ধে আলোচনা করব। একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যতগুলি ট্যাব আছে সবগুলি ট্যাবে কিন্তু সমান কাজ নেই। হোম এবং ইনসার্ট ট্যাবের মধ্যে যতগুলি কাজ আছে তা হলো মাইক্রোসফটের সকল কাজের 80 ভাগ, আর বাকি 20 ভাগ কাজ অন্য অন্য ট্যাবে আছে। এখানে রেফারেন্স নামে একটা ট্যাব আছে এবং মেইলিংস, রিভিউ, এই ট্যাবগুলি, অ্যাডিন্স, হেল্প, এই ট্যাবগুলিতে তেমন কোনো কাজ নেই। আমাদের দৈনন্দিন কাজের জন্য যে সকল বিষয় খুব জানা জরুরি, এই বিষয়গুলি হোম এবং ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং রিভিউ, ভিউ, এই চার পাঁচটা ট্যাবের মধ্যে এবং ফাইল ট্যাবের মধ্যে সীমাবদ্ধ। আমরা ততটুকুই কাজ শিখব যতটুকু আমাদের প্রয়োজন হবে। যে কাজটা আমাদের কখনোই প্রয়োজন হবে না ওই কাজটা শুধু শুধু আমরা শিখব না, আর এমন কোনো কাজ আমরা বাদ দেব না যে কাজটা আমাদের কখনো একবার হলেও প্রয়োজন হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা খুবই সহজ এবং সাবলীলভাবে হবে। আপনারা সাথেই থাকুন, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে আশা করি ডিজাইন এবং পেজ লেআউট সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের ট্যাবের আলোচনা করার সুবিধার্থে একটা রান কমান্ড আমরা ব্যবহার করব। আমরা কিছু টেক্সট নিয়ে আসব, সমান RAND শিফট 9 এবং 0 এরকম একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরকম দিবেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে আপনারা এরকমটা লিখবেন, সমান র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার প্রেস করবেন, তাহলে কিছু লেখা চলে আসবে। এই লেখাগুলি আমাদের কাজ করার সময় আমাদের প্রয়োজন হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে জুম স্লাইডার নামে একটা স্লাইড আছে। আমরা এই ইতিপূর্বের প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলি শিখেছি। আপনি যদি পূর্বের ভিডিও দেখে না থাকেন তবে ওই ক্লাসগুলি দেখে আসতে পারেন। এখান থেকে আমি সর্বনিম্ন জুম করতে পারি। আর ভিউ ট্যাবের ভিতরে একটা অপশন আছে, এখানে ওয়ান পেজের উপরে যদি আমরা ক্লিক করি সমস্ত পেজটা আমরা স্ক্রিনে একবারে দেখতে পারবো। আর এখানে 100%-এর উপরে যদি ক্লিক করি আমার পেজটা 100% জুম হবে। এছাড়াও জুম স্লাইডার থেকে আমরা পেজের জুম কমাতে এবং বাড়াতে পারবো। এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে, এই চিহ্নের উপর ক্লিক করলেও আপনারা কমাতে অথবা বাড়াতে পারবেন জুম। আর এই জুম বাড়ানো কমানোর যে অপশনটা, এটার নাম হলো জুম স্লাইডার। তো আমরা কাজে চলে আসি। ডিজাইন ট্যাবের ভিতরে আমাদের 3টে অপশন আমরা পাবো এই ডান কর্নারে। প্রথম অপশন ওয়াটারমার্ক, দ্বিতীয় অপশন পেজ কালার এবং তৃতীয় অপশন হলো পেজ বর্ডার। আমরা শুরুতেই পেজ বর্ডারটা থেকে শুরু করি। পেজ বর্ডার অপশনে ক্লিক করলে আমরা এখানে আর্ট নামে একটা অপশন পাই। আর্টের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলি ডিজাইন পাবো। আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, করার পর এখানে হোয়াইট লেখা আছে, এইখানে যদি আপনি সর্বোচ্চ 31 পিটি পর্যন্ত এটাকে চওড়া করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এবার যদি আমি ওকে প্রেস করি, আমার পেজের চারদিকে একটা বর্ডার চলে আসছে। এখানে আপনি অসংখ্য বর্ডার পাবেন। এই আর্টের ভিতরে অনেকগুলি বর্ডার আছে, এখানে আপনি যে কোনো বর্ডার নিতে পারবেন এবং সর্বোচ্চ 31 পিটি পর্যন্ত চওড়া করতে পারবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে সব বর্ডারের কিন্তু কালার পরিবর্তন করা যায় না। কিছু বর্ডার আছে কালার অটোমেটিক, যেমন আমি যদি এই বর্ডারটা সিলেক্ট করি এটার কালার কিন্তু অটোমেটিক, এখানে ক্লিক হবে না এবং এটাকে 31 পিটি পর্যন্ত চওড়া করতে পারবেন। এবার যদি ওকে প্রেস করি, এটা ফিক্সড কালার। এরকম কিছু বর্ডার আছে যে বর্ডারের কালার পরিবর্তন হয় না। এছাড়া ম্যাক্সিমাম বর্ডারেরই কালার পরিবর্তন হয়। এই বর্ডার ছাড়াও এখানে বর্ডার অপশনের ভিতরে আমরা এখানে বর্ডার্স এবং পেজ বর্ডার 2টা অপশন পাই। একটা হলো পেজের চারপাশে দেয়, আর একটা হলো লেখার চারপাশে দেয়। এবং পেজের চারপাশে দেওয়ার জন্য 2 ধরনের বর্ডার আছে। একটা হলো এই আর্ট, আর একটা হলো বর্ডার্স অপশনে যাওয়ার পর এখানে বক্স, অর্থাৎ এরকম একটা বক্স আসবে। বক্সের এখানে কিছু স্টাইল দেওয়া আছে, আমরা এখান থেকে স্টাইলগুলো পরিবর্তন করতে পারবো। যেমন আমরা এখানে একটা স্টাইল নেই, তবে সব স্টাইলের আবার কিন্তু বেশি চওড়া করা যায় না। যেমন এই স্টাইলটা যদি আপনি নেন, এখান থেকে সর্বোচ্চ 3 পিটি আপনি চওড়া করতে পারবেন। উপরে কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো যদি আপনি নেন এখান থেকে 3 পিটি চওড়া করতে পারবেন। এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন।
দেন ওকে প্রেস করার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু লেখার চারপাশে আসছে। আমি যদি পেজের চারপাশে দিতে চাই তো পেজ বর্ডারে যাওয়ার পর এখানে বক্স সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্টাইল সিলেক্ট করব, একইভাবে এখান থেকে কালার সিলেক্ট করব এবং আমরা যদি ওকে প্রেস করি দেখেন এটা কিন্তু পেজের চারপাশে আসছে, অনেক চিকন আসছে। আমরা এখান থেকে সর্বোচ্চ এটার আর কোনো চওড়ার অপশন নাই, আমরা যদি অন্য একটা সিলেক্ট করি এবং এইটাকে আমরা 3 পিটি চওড়া করতে পারবো। এবার ওকে প্রেস করলে দেখেন এটা কিন্তু পেজের চারপাশে আসছে। আমি যদি একটু জুম কমাই ফুল পেজটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন পেজের চারপাশে একটা বক্স আকারে একটা বর্ডার আসছে। তো আমরা কি বুঝলাম, একটা যে পেজ বর্ডারের ভিতরে আমরা দুই ধরনের বর্ডার পাবো, একটা হলো বক্স বর্ডার আর একটা হলো আর্ট। এখান থেকে যে কোনো আর্ট নিতে পারবেন। বক্স বর্ডারের ভিতর আবার কয়েকটা অপশন আছে যে একটু শ্যাডো দেওয়া যাবে, অর্থাৎ একটু ছায়া পড়বে। 3D এটা তেমন এটা কাজ করে না বললেই চলে, আমরা এই দুইটা অপশন ব্যবহার করতে পারবো। একটু শ্যাডো ভাব থাকবে পিছনে, এটা আমরা ব্যবহার করতে পারবো চাইলে। আর যদি বর্ডার দিতে না চাই এখানে নান বাটনে ক্লিক করে ওকে যদি প্রেস করি বর্ডার থাকবে না। এবং এই টেক্সটের যে বর্ডারটা আছে টেক্সটের বর্ডারটাও আমরা চাইলে দূর করতে পারবো। ওই অংশটুকু লেখার ওই অংশটুকু সিলেক্ট করতে হবে, বর্ডারে ক্লিক করতে হবে, বর্ডারে ক্লিক করার পর নান এখানে বর্ডারস অপশনে যাবেন এবং নান সিলেক্ট করার পর ওকে প্রেস করবেন। লেখার যে বর্ডার আছে এই বর্ডারটা সাধারণত হোম ট্যাবের ভিতরেও থাকে। হোম ট্যাবে ক্লিক করার পর এখানে আমরা একটা বর্ডার অপশন পাই। বর্ডার অপশনটা হলো ওই বর্ডার আর এবং এইখানের বর্ডার একই কাজ করবে। এখান থেকে যদি আমরা আউটসাইড বর্ডারে ক্লিক করি আউটসাইড বর্ডার অর্থাৎ চারপাশে আসবে। আর যদি অল বর্ডারে ক্লিক করি তবে এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের পর একটা লাইন আসবে। আর এখান থেকে যদি আমরা বর্ডার অ্যান্ড শেডিং অপশনে যাই তবে আমরা পূর্বের যে অপশনে একটু আগে যে ডিজাইন ট্যাবের ভিতরে যে অপশনটা দেখছি এখানেও কিন্তু সেম অপশন, সেম কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বর্ডার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার আমরা ডিজাইন ট্যাবের দ্বিতীয় অপশন সম্বন্ধে আলোচনা করব, পেজ কালার। পেজে কালার করার জন্য এই অপশনের দিকে তাকালে আমরা বুঝতে পারি এবং নামটা পড়েই আমরা বুঝতে পারি যে পেজে কালার দেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। আমরা এখানে যদি ক্লিক করি এবং যে কোনো একটা কালার সিলেক্ট করি আমাদের সম্পূর্ণ পেজে ওই কালারটা চলে আসবে। তো পেজে সাধারণত আমরা কালার করি না, তারপরে যদি কোনো কারণে করার প্রয়োজন হয় আমরা এখান থেকে করতে পারবো। পেজ কালারে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আছে, যেমন মোর কালারে গেলে এখান থেকে আমরা অনেকগুলি কালারের মধ্যে থেকে কালার বেছে নিতে পারবো এবং এখান থেকে হালকা অথবা গাঢ় সিলেক্ট করতে পারবো এই স্লাইডারের মাধ্যমে এবং ওকে প্রেস করলে আমাদের পেজটা ওই কালারের হবে। আরও কিছু অপশন আছে এখান থেকে ফিল ইফেক্টসে যদি যাই আমরা এখানে 4টা অপশন পাবো। একটা হলো গ্রেডিয়েন্ট, একটা হলো টেক্সচার, আর একটা হলো প্যাটার্ন, আর একটা হলো পিকচার। আমরা গ্রেডিয়েন্ট অপশন যদি সিলেক্ট করি এখানে অন কালার আছে, অন কালারে ক্লিক করলে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারবো। আবার এখানে 2 কালার আছে, 2 কালার ক্লিক করলে আমরা এখান থেকে 2টা কালার সিলেক্ট করতে পারবো। 2টা কালার একই সাথে কম্বাইন্ড আকারে আসবে। আবার যদি আমরা ফিল ইফেক্টসে যাই আর যদি একটা কালার সিলেক্ট করি তবে প্রথমে একটা কালার সিলেক্ট হবে এবং সাথে অন্য একটা কালো কালার থাকবে। এখান থেকে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। এই গ্রেডিয়েন্ট কালারের অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে এখান থেকে দেখেন, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারবো এই কালারটা। আর 2টা কালার যদি আপনি দেন তাও অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে। 2 কালার আমরা এখান থেকে অন্য একটা কালার ব্যবহার করি এবং এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করি দেখেন। আর এখানে প্রিসেট অপশনে ক্লিক করলে আমরা এখানে কিছু সেট করা কিছু গ্রেডিয়েন্ট পাবো। পূর্বে সেট করে রাখা আছে এরকম কিছু গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখেন এই যে এগুলি পূর্বের সেট করা। এবার আসি টেক্সচার অপশনে ক্লিক করলে এখানে কিছু পিকচারের মতো পাবেন, এগুলোকে টেক্সচার বলা হয়। তো এই পিকচারগুলি দিয়েও পেজ ডিজাইন করা যাবে। আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করি অর্থাৎ টেক্সচার সিলেক্ট করি, দেখেন পেজটা একটা টেক্সচার আসছে এবং টেক্সচারের উপর আমার লেখাগুলো আছে। এখানে অনেকগুলি টেক্সচার পাওয়া যাবে। ফিল ইফেক্টসে যাওয়ার পর টেক্সচার থেকে আপনি আপনার খুশি মতো যে টেক্সচার আপনার প্রয়োজন হয় ওই টেক্সচারটাই আপনি ব্যবহার করতে পারবেন। আপনার লেখা এবং লেখার ধরন হিসেবে আপনি টেক্সচার বেছে নেবেন। হালকা ধরনের টেক্সচার নিলে আপনার লেখাটা হাইলাইট হবে, আর যদি গাঢ় টেক্সচার নেন তবে লেখাটা বোঝা যাবে না। এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আশা করি। এরপরের যে অপশনটা আছে
প্যাটার্ন অপশনে যাওয়ার পর আমরা দুইটা কালার পাবো এখানে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি ফরগ্রাউন্ড কালারে ক্লিক করি, এখান থেকে একটা কালার সিলেক্ট করি, আমাদের প্যাটার্নটা ওই কালারের হবে। আমরা এখান থেকে একটা প্যাটার্ন একটু নেই এবং ওকে প্রেস করি, আমাদের পেজে কিন্তু এই প্যাটার্নটা আসছে। আমরা আবার যদি অপশনের ভিতর যাই, এখানে প্যাটার্নে আরও একটা কালার আছে, আমরা এখান থেকে চাইলে আরও একটা কালার নিতে পারবো। দেখেন একটু হিজিবিজি মনে হইতেছে। আমরা সাধারণত একটা কালার হোয়াইট রাখবো আর একটা কালার পরিবর্তন করবো, তবে বোঝা যায় স্পষ্টভাবে প্যাটার্নগুলো আসবে। আমরা এইভাবে টেক্সটের ভিতরে, পেজের ভিতরে ব্যবহার করতে পারি। আমি যদি আরেকটু জুম করি তাহলে প্যাটার্নগুলো আপনারা বুঝতে পারবেন যে এখানে কীরকম প্যাটার্ন আসছে। তো পেজ কালারের ভিতরে এই কয়েকটা অপশন ছিল, একটা হলো গ্রেডিয়েন্ট, আরেকটা হলো টেক্সচার, আরেকটা হলো প্যাটার্ন। আর পিকচার অপশন থেকে আপনারা পিকচার সিলেক্ট করতে পারবেন। পিকচার অপশনে ক্লিক করার পর সিলেক্ট পিকচার, ওয়ার্ক অফ লাইন, আপনাদের পিকচারটা যেখানে আসে, পিকচারটা যেখানে আসে ওই লোকেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি দিস পিসি সিলেক্ট করি, আমার এখানে জিনিয়াস কম্পিউটার, স্টুডেন্ট ফাইল, এখানে ফটোশপ নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করি। যেমন এই পিকচারটা সিলেক্ট করলাম এবং ওকে প্রেস করলাম। দেখেন এই পিকচারটা কিন্তু পেজের চারপাশে আসছে। পেজের ভিতরে আমরা এই পিকচারের মাধ্যমে কালার করতে পারতেছি। যদিও এই পিকচারটা আমাদের পেজে কালার করার জন্য উপযুক্ত না, কিন্তু অপশনটা আপনাদেরকে দেখাইলাম। আমরা এখান থেকে চাইলে পিকচার ব্যবহার করতে পারবেন আশা করি। এই ধরনের বর্ডার সংযুক্ত করা যে পিকচারগুলি আছে, এগুলো যদি আমরা নেই, এরকম পেজের চারপাশে আসবে। এই পিকচারটা আমাদের পেজের মাপে নাই, এই কারণে একটু এলোমেলো আসছে। আপনারা যদি A4 সাইজের পেজ আকারে কোনো পিকচার নিতে পারেন, যেমন 11.69 এবং 8.27 ইঞ্চি চওড়া, 11.69 ইঞ্চি লম্বা, এরকম কোনো পিকচার থাকে তবে একদম পেজের সাথে মিলে যাবে এবং বর্ডারটা সম্পূর্ণ সুন্দরভাবে আসবে। আর এই যে কোনো পিকচারকে বিভিন্ন সাইজে কীভাবে ক্রপ করতে হয় এই ব্যাপারে আমাদের ভিডিও দেওয়া আছে। ফটোশপ প্লেলিস্টের ভিতরে আপনারা দেখবেন একটা ফটোশপ নামে একটা ফোল্ডার করা আছে, ফটোশপ নামে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের ভিতর থেকে আপনারা এই কাজটা দেখে নিতে পারবেন। তো পেজ কালারের ভিতরে আমরা এই চারটা অপশনই পাই এবং চারটা অপশনের কাজই আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং একটু যদি প্র্যাকটিস করেন আশা করি সমস্যা হবে না, সহজেই এই কাজগুলা আপনারা করতে পারবেন। এরপরে আসি ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের ভিতরে আমাদের কয়েকটা কাজ আছে। আমরা পেজ কালার থেকে নো কালার অপশন সিলেক্ট করি এবং ওয়াটারমার্কের ভিতরে আমরা দুই ধরনের কাজ পাবো, একটা হলো পিকচার ওয়াটারমার্ক আর একটা হলো টেক্সট ওয়াটারমার্ক। আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করি, এখানে কিছু টেক্সট ওয়াটারমার্ক দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটা লেখা যদি সিলেক্ট করি, যেমন ডু নট কপি, এই লেখাটা সিলেক্ট করলাম, দেখেন আমাদের পেজের আড়াআড়িভাবে ডু নট কপি লেখাটা আসছে। আমরা যদি চাই যে আমাদের নিজস্ব লেখা এখানে থাকবে, তবে আমাদের ওয়াটারমার্ক অপশনে যেতে হবে। এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, আমরা এখানে টেক্সট নামে একটা অপশন পাবো, যে টেক্সট, দেখেন আমি একটু হাইলাইট একটু জুম করে দেখাই, এখানে টেক্সট নামে একটা অপশন আছে। এই টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সামনে ডু নট কপি, এই যে মার্ক করা যে অপশনটা, এই লেখাটা মুছে আপনারা যে লেখাটা লিখবেন, যেমন আমি লিখলাম জিনিয়াস কম্পিউটার, GENIUS COMPUTR কম্পিউটার, এবং আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। তবে অবশ্যই মনে রাখতে হবে ওয়াটারমার্কের কালারটা একটু হালকা কালার ব্যবহার করতে হবে। আর সাইজটা আমরা এখান থেকে অটো রাখতেছি, আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে ফন্ট পরিবর্তন করা যাবে। ফন্টের কি কাজ এটা আমরা প্রথম ভিডিওতে দেখছি। ফন্ট এক একটা ডিজাইন, তো আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবো। এবার যদি আমরা ওকে প্রেস করি, দেখেন আমাদের পেজের ভিতরে কিন্তু জিনিয়াস কম্পিউটার লেখাটা আড়াআড়িভাবে আসছে। এবার যদি আমাদের মনে হয় যে না, এই লেখাটা আরও একটু ছোট করতে হবে, আরও একটু অন্য অ্যাঙ্গেলে করতে হবে, তবে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো পেজের উপরের সাইডে, এই উপরের সাইডটায় যেখানে মার্জিন আছে, এই মার্জিনের ভিতরের অংশে যদি আমরা মাউস থেকে ডাবল ক্লিক করি, আমাদের হেডারটা ওপেন হবে। এবার যদি আমরা এই আমাদের ওয়াটারমার্কের উপরে ক্লিক করি, দেখেন ওয়াটারমার্কটা সিলেক্ট হয়েছে, চারপাশে এরকম ডট ডট যখন জাগবে তখন বোঝা যাবে এটা সিলেক্ট হয়েছে। এখান থেকে আমরা রোটেট করতে পারবো, এখান থেকে কর্নারে মাউস রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা এটাকে ছোট করতে পারবো, এটাকে মুভ করা যাবে সিলেক্ট অবস্থায়। সর্বশেষ আপনি যে পজিশনে রাখতে চান ওই পজিশনে রাখার পর আপনি এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার অথবা পেজের মার্জিনের নিচের অংশে ডাবল ক্লিক করলেও হেডার ফুটার ক্লোজ হয়ে যাবে এবং এটা প্রত্যেক পেজে আসতে থাকবে। ওয়াটারমার্কের একটা বিশেষত্ব হলো এটা প্রত্যেক পেজে আসে, প্রত্যেক পেজে পরপর আসতে থাকবে। আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন
পরের পেজে যাওয়ার পর দেখেন আমাদের পরের পেজে কিন্তু ওয়াটারমার্কটা আসছে। আশা করি বুঝতে পারছেন। আমরা ডিজাইনের আরও একটি কাজ, ওয়াটারমার্কের ভিতরে আরেকটি অপশন আছে, এখান থেকে আমরা যদি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করি ওয়াটারমার্ক রিমুভ হবে। আমরা আবার ওয়াটারমার্কে যাই এবং এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি। এখান থেকে আমরা ইতিপূর্বে টেক্সট ওয়াটারমার্ক এই অপশনটা সম্বন্ধে আলোচনা করছি। আমরা যদি এখান থেকে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করি এবং সিলেক্ট পিকচার ওয়ার্ক অফ লাইন এখানে ক্লিক করার পর আমরা লোকেশন দেখাইতে হবে আমাদের কোন জায়গায় ছবিটা আছে। আমার দিস পিসির ভিতরে ছবি আছে, দিস পিসি জিনিয়াস কম্পিউটার স্টুডেন্ট ফাইল। এখানে কিছু লোগো রাখা আছে, আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করি। যেমন আমার প্রতিষ্ঠানের লোগোটা আমরা সিলেক্ট করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করলাম। দেখেন এই লোগোটা ওয়াটারমার্ক হিসেবে কিন্তু পেজের ভিতরে আসছে। আর ওয়াটারমার্ক কিন্তু হালকাই থাকবে, কারণ ওয়াটারমার্ক যদি গাঢ় হয় তাহলে উপরের লেখাগুলো বোঝা যাবে না, এই জন্য ওয়াটারমার্ক খুব গাঢ় হবে না। পিকচার যদি ওয়াটারমার্ক দেন তাও হালকা আকারে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এটাকে ছোট বড় রিসাইজ করতে পারবো। রিসাইজ করার জন্য পূর্বের মতো মার্জিনের উপরে অর্থাৎ পেজের উপরের যে ফাঁকা অংশ এই অংশে আপনি ডাবল ক্লিক করবেন, হেডার ওপেন হবে। এবার আমরা পিকচারটাকে সিলেক্ট করতে পারবো। পিকচার সিলেক্ট করার পর পিকচারের কর্নারে ধরে এরকম মাউস দিয়ে ড্র্যাগ করলে, মাউসের বাম বাটনে চাপ দিয়ে আপনি যদি নিচের দিকে চাপ দেন তবে এটা ছোট হবে। আবার এটাকে বড়ও করা যাবে, এটাকে মুভ করা যাবে, এটাকে রোটেট করা যাবে। এখান থেকে সর্বশেষ যে পজিশনে আপনি রাখতে চান ওই পজিশনে রাখার পর আমরা এখান থেকে ক্লোজ হেডার আর ফুটারে ক্লিক করব, অথবা পেজের ভিতরের অংশে এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলেও হবে, অথবা পেজের ভিতরের অংশে যদি আমরা ডাবল ক্লিক করি মার্জিনের ভিতরের অংশে, তারপরে আমাদের হেডার এবং ফুটারটা ক্লোজ হয়ে যাবে এবং প্রত্যেক পেজে ওই পজিশনে আপনার ওয়াটারমার্কটা আসবে। এটা ছিল পিকচার ওয়াটারমার্ক। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এতটুকুই শিখলাম যে ডিজাইন ট্যাবের ভিতরে 3টা কাজ আছে, একটা হলো ওয়াটারমার্ক, একটা পেজ কালার, একটা পেজ বর্ডার। কাজগুলি অত্যন্ত সহজ, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আশা করি বুঝতে পারবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমরা পেজ লেআউট সম্বন্ধে আলোচনা করব। পেজ লেআউটটাও একদম সহজ একটা কাজ, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। এবং সর্বশেষ আমরা ইনসার্ট ট্যাবের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমরা ইনসার্ট ট্যাবের এখানে টেবিল পর্যন্ত আলোচনা করছি। এর পরের কাজগুলি একটু কঠিন, একটু জটিল মনে হইতে পারে, এই জন্য আমি ডিজাইন এবং লেআউট, এরপরে রিভিউ আর ভিউ এই ট্যাবগুলি আলোচনা করার শেষে সর্বশেষ আমরা ইনসার্ট ট্যাবের কাজগুলি দেখব। তো আশা করি সাথে থাকবেন, আর যদি ভালো লাগে সাথেই থাকবেন। আমি আর কিছু বলতেছি না। ভিডিও দেখে যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলি সহজেই পাবেন। আর আমাদের কথা মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।